বন্ধুরা, বাপ্তিস্ম বা তরিকাবন্দী শব্দটি শুনলে অনেকে ভাবেন এটা আবার কি? কেন ঈসা মসীহ বাপ্তিস্ম নিয়েছিলেন? তিনি তো নিষ্পাপ ছিলেন। তার কি আদৌ এই তরিকাবন্দী বা বাপ্তিস্ম নেয়ার দরকার ছিল? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব এবং দেখব এই ঘটনার মাধ্যমে ঈসা মসীহ কে, সে বিষয়ে মাহবুদ আল্লাহ স্বয়ং কি সাক্ষ্য দিয়েছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এবার আসি সেই অপেক্ষা করা মুহূর্তের কথায়। পবিত্র ইঞ্জিলের মথি সিপারার 3 রুকুর 13 থেকে 14 আয়াতে লেখা আছে যে সেই সময় ঈসা তরিকাবন্দী নেবার জন্য গালিল থেকে জর্দান নদীর ধারে ইয়াহিয়ার কাছে আসলেন। ইয়াহিয়া কিন্তু তাকে এই কথা বলে বাধা দিতে চেষ্টা করলেন, আমারই বরং আপনার কাছে তরিকাবন্দী নেয়ার দরকার, আর আপনি কিনা এসছেন আমার কাছে। বন্ধুরা, ইয়াহিয়া নবীর এই কথায় একটি গভীর সত্য আছে। তিনি বুঝেছিলেন ঈসা মসীহ নিষ্পাপ, তার বাপ্তিস্ম বা তরিকাবন্দী নেয়ার কোনো প্রয়োজন নাই। তরিকাবন্দী হচ্ছে গুনাহগারদের জন্য, যারা তওবা করে নতুন জীবন লাভ করতে চায় তাদের জন্য। কিন্তু ঈসা মসীহ কোনো গুনাহ করেননি। সেই জন্যই ঈসা মসীহ মথি সিপারার 3 রুকুর 15 আয়াতে ইয়াহিয়াকে বলেছিলেন, কিন্তু এবার এইরকমই হোক, কারণ আল্লাহর ইচ্ছা এভাবেই আমাদের পূর্ণ করা উচিত। তখন ইয়াহিয়া রাজি হয়েছিলেন। বন্ধুরা, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈসা মসীহ নিজে কোনো গুনাহ করেছেন বলে বাপ্তিস্ম বা তরিকাবন্দী নেননি। তিনি সেই বাপ্তিস্ম নিয়েছিলেন আমাদের গুনাহের জন্য। তিনি আমাদের সাথে একাত্ম হয়েছিলেন। সেই বাপ্তিস্মের মাধ্যমে তিনি যেন বলেছিলেন, আমি তোমাদের পরিবর্তে তোমাদের জায়গায় দাঁড়াচ্ছি, তোমাদের গুনাহের বোঝা আমি নিজেই নিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে ঈসা মসীহের তরিকাবন্দী বা বাপ্তিস্মের মূল কথা। তিনি আমাদের প্রতিনিধি হিসাবে এসেছিলেন। পবিত্র ইঞ্জিলের মথি সিপারার 3 রুকুর 16 থেকে 17 আয়াতে লেখা আছে যে তরিকাবন্দী নেয়ার পর ঈসা পানি থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গেই তার সামনে আসমান খুলে গেল। তিনি আল্লাহর রূহকে কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসতে দেখলেন। তখন বেহেশত থেকে বলা হলো, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট। খেয়াল করুন বন্ধুরা, এই একটি মুহূর্তে 3টি অলৌকিক ঘটনা একসাথে ঘটেছিল। প্রথমত, আসমান খুলে গিয়েছিল। গোনা মানুষ ও আল্লাহর মধ্যে যে দূরত্ব তৈরি করেছিল, ঈসা মসীহের আগমনে সেই দূরত্ব ঘুচতে শুরু করেছিল। আসমান খোলা মানে আল্লাহর কাছে পৌঁছানোর পথ খুলে যাওয়া। দ্বিতীয়ত, পাকরুহ কবুতরের মতো ঈসা মসীহের উপরে নেমে এসেছিল। বন্ধুরা, কবুতর হলো শান্তির প্রতীক। নূহ নবীর সময়ের মহা জলপ্লাবনের পর যখন কবুতর জলপাইয়ের ডাল নিয়ে ফিরে এসেছিল, তখন বোঝা গিয়েছিল যে বিচার শেষ এবং শান্তি ফিরে এসেছে। ঈসা মসীহের উপর পাকরুহ নেমে আসার মানে হলো এই সেই প্রতিশ্রুত মসীহ, যার মাধ্যমে মানুষ আল্লাহর সাথে প্রকৃত শান্তি পাবে। তৃতীয়ত, আল্লাহ নিজে কথা বলেছিলেন। বন্ধুরা ভাবুন, সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে আসমান থেকে আওয়াজ এসেছিল। আল্লাহ পাক নিজে বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র। এর চেয়ে বড় সাক্ষ্য আর কি হতে পারে? কোনো মানুষ এই সাক্ষ্য দেয়নি, স্বয়ং আল্লাহ পাক সেই সাক্ষ্য দিয়েছিলেন। বন্ধুরা, ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় যে জর্দান নদীর একটি গভীর ঐতিহাসিক গুরুত্ব আছে। হাজার হাজার বছর আগে এই জর্দান নদী পার হয়েই বনী ইসরায়েল জাতি আল্লাহর প্রতিশ্রুত দেশে প্রবেশ করেছিল। ইউশা নবীর নেতৃত্বে জর্দান নদী পার হওয়া ছিল তাদের জন্য মিশরের দাসত্ব থেকে মুক্তির চূড়ান্ত ধাপ। এখন ঈসা মসীহ সেই একই নদীতে বাপ্তিস্ম বা তরিকাবন্দী নিচ্ছেন, যেন বলছেন, আমি এসেছি চূড়ান্ত মুক্তি নিয়ে। মুসা নবী তোমাদেরকে শুধুমাত্র মিশরীয়দের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন, কিন্তু আমি তোমাদেরকে মুক্ত করব তোমাদের গুনাহের দাসত্ব থেকে। এছাড়াও দ্বিতীয় বাদশাহনামা সিপারার 5 রুকুর 14 আয়াতে লেখা আছে যে ইলিশা নামক একজন নবীর সময় নামান নামের একজন কুষ্ঠ রোগী এই জর্দান নদীতেই 7 বার ডুব দিয়ে সুস্থ হয়েছিলেন। তাই এই জর্দান নদীটি আল্লাহর শেফা বা আরোগ্য দানের সাথে জড়িত ছিল। সেই একই নদীতে এখন ঈসা মসীহ নামছেন, যিনি সমগ্র মানবজাতির আত্মিক রোগ সারাতে এসেছিলেন। কুরআন শরীফের সূরা মারিয়ামের 12 থেকে 15 আয়াতে আল্লাহ পাক বলেছেন,
হে ইয়াহিয়া, এই কিতাবকে শক্তভাবে ধরো। আর আমি তাকে শিশু অবস্থাতেই জ্ঞান দিয়েছিলাম এবং আমার পক্ষ থেকে দয়া ও পবিত্রতা দিয়েছিলাম। সে ছিল অত্যন্ত পরহেজগার এবং নিজের মা বাবার প্রতি সদাচারী। সে ছিল না অহংকারী না অবাধ্য। তার প্রতি শান্তি যেদিন সে জন্মেছে, যেদিন সে মারা যাবে এবং যেদিন সে পুনরুজ্জীবিত হবে। এরপরে সূরা আল ইমরানের 39 আয়াতে ইয়াহিয়া নবীর সম্পর্কে আরো একটি বিশেষ পরিচয় দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর কালেমার সত্যায়নকারী। বন্ধুরা, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। কুরআন বলছে যে ইয়াহিয়া নবী হবেন আল্লাহর কালেমার সত্যায়নকারী। আর আমরা এর আগের পর্বে দেখেছি যে ঈসা মসীহ হলেন কালেমাতুল্লাহ, মানে আল্লাহর কালাম। অর্থাৎ ইয়াহিয়া নবীর কাজই ছিল ঈসা মসীহের সত্যতার সাক্ষ্য দেওয়া। এটা কি কোনো কাকতালীয় বিষয় হতে পারে? না বন্ধুরা, এটা আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রকাশ। ইয়াহিয়া নবী যেমন মানুষকে তওবার দিকে ডেকেছিলেন, আজ সেই একই ডাক আপনার কাছেও। তওবা মানে শুধু কান্নাকাটি করা নয়, তওবা মানে হচ্ছে দিক পরিবর্তন করা, গুনাহের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা। আর যদি আপনার মনে হয় আপনি আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে আছেন, আপনার জীবনের দিক পাল্টানো দরকার, তাহলে ঈসা মসীহের দিকে তাকান। তার মাধ্যমে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। তিনি আপনার জন্য সেই একই জর্দান নদীতে নেমেছিলেন। আসুন আমার সঙ্গে দোয়া করুন এবং বলুন, হে মাবুদ, আমি তওবা করছি, আমার গুনাহ তুমি ক্ষমা করে দাও, আমি তোমার দিকে ফিরে আসতে চাই। ঈসা মসীহের মাধ্যমে আমাকে তুমি গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আল্লাহর পাক কালামসমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।